প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি শিমরাইল পশ্চিমের বিল। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন যে পশ্চিমের বিলের ধানের জমি পানিতে তলিয়ে যাচ্ছে। আমাদের কৃষক ভাইরা পানির মধ্যে ধান কাটতেছেন। আপনারা একটু লক্ষ্য করুন যে জমিতে শুধু পানি চলে এসেছে, পানির মধ্যে কৃষক ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ধান কাটছেন। আমি আজকে একটু কথা বলি জমির মালিকের সাথে। এই ধানগুলা যে কাটতেছে অর্ধেক কাঁচা ধান, কেন এই অর্ধেক কাঁচা থাকতে ধানগুলা কাটানো হচ্ছে আমরা মালিকের কাছ থেকে জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার যে ধানগুলা কাটতেছেন এই ধান তো অর্ধেক কাঁচা, কেন কাটতেছেন ধানগুলা? আমি তো ভাই 10.5 কানি জমি করছি, জমি তো কাটি নাই, মাত্র আজকে 5 কানি জমি কাটতেছি। আগে 1 কানি জমি কাটছি, ওইটিও শুকাইতে পারতেছি না। তার জন্য আমার ঘরে তো সমস্যা, গরু গাই আছে, তো কিছু খেয়ারের দরকার। ধানটি না কাটলে কী হবে, মানুষ পাইতেছি না। ক্যান্টনমেন্ট থেকে লোক আনছি, 1100 টাকা হাজিরা, এবং লোক নাই, লোক নিয়ে হয় তা স্যার। নদীর পানি ছুটে গেছে, এখন কী করবো এটা তো বলা বিহীন। পানি দেখেন কত পানি হয়ে গেছে, কাঁচা ধান কাটতেছি, যদি আল্লাহ দে খুঁট টুট যাওয়াই এটিতে খাইতে পারবো। ধন্যবাদ ভাই। প্রিয় দর্শক, আপনারা দেখেন শিমরাইল পশ্চিমের বিলে অবস্থা, জমিতে পানি চলে এসেছে। এই পানির জন্য কৃষক ভাইরা তাড়াতাড়ি করে যার যার ধানগুলা কেটে নেওয়ার জন্য চেষ্টা করছেন, কেটে নিতেছেন, কিন্তু ধান অনেক দেখা গেছে যে অর্ধেকের বেশি কাঁচা, কারো জমি ঠিকভাবে পেকেছে, কিন্তু মানুষের অভাবে ধান কাটার মানুষ খুবই কম, পারতেছে না। অল্প মানুষ এসেছে, অনেক কষ্ট করতেছে, ওনারাও ধান কাটতেছে পানির মধ্যে। এই হাঁটুর উপরে পানি, আপনারা নিশ্চয়ই দেখেন কতটুকু জমির মধ্যে পানি। আর কৃষক ভাইদের আর্তনাদ, বিগত 12-13 দিনের বৃষ্টির কারণে ধানের জমি তলিয়ে গেছে এবং বাড়িতে নিয়েও ধান শুকাতে পারতেছে না। অনেক সমস্যার মধ্যে কৃষক ভাইরা পড়ে আছেন। অনেক শতে শতে মন ধান নষ্ট হয়ে যাওয়ার পথে, কারো ধান বাড়িতে নেওয়ার পরে সিদ্ধ করার পরে গন্ধ চলে আসছে, কারো ধান নষ্ট হয়ে যাচ্ছে। রৌদ্রের অভাবে কৃষক ভাইরার ধান ঘরে নিতে পারতেছে না। আমরা সবাই উপরওয়ালার কাছে এই প্রার্থনাই করি কৃষক ভাইদের যেন হতাশা না হয়, আল্লাহ যেন ওনাদেরকে একটি সুন্দর সুযোগের ব্যবস্থা করে দেন, এই প্রত্যাশা করে আমি এসআর মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আসুন আরেকটু আমরা কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলে আসি। আপনাদের কাছে আমি সবাই দোয়া চাই, আমার আরও 7 কানি জমি রয়েছে, যেমন দাইতে পারি, পানিটা যেমন শুকাই যা। আল্লাহর কাছে রহমত চাই, আল্লাহ যেন রৌদ্র দিয়ে দেয় আমাদেরকে। আমরাও দোয়া করি আল্লাহ যেন আপনাদের মনের বাসনা পূরণ করেন এবং এই বৃহত্তর একটি শিমরাইল গ্রাম, এই শিমরাইল গ্রামের সবার এক বছরের ফসল, বছরে একটা ফসল হয়ে থাকেন ধান। 1 বছরের ধান যেন আল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে ঘরে নেওয়ার জন্য সময়টুকু করে দেন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।